ঈদুল আজহার জামায়াতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদ সহ রাজধানীর সব ঈদ জামাতে এবার নেওয়া হয়েছে 4 থেকে 6 স্তরের প্রযুক্তি নির্ভর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর নিরাপত্তা জোরদার সহ ট্রাফিক ও বর্জ্য ব্যবস্থাপনায়ও নেওয়া হয়েছে সার্বিক প্রস্তুতি। জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, ঢাকা দক্ষিণ সিটি প্রশাসক ও ডিএমপি কমিশনার। জিএম তসলিমের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ সহ রাজধানীর সব মসজিদে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। ঈদের কোনো জামাতেই নিরাপত্তার বাইরে থাকবে না বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। জাতীয় ঈদগাহের প্রতিটি প্রবেশমুখে বসানো হয়েছে আর্চওয়ে। সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবে বোম ডিসপোজাল টিম, ডগ স্কোয়াড ও সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের একাধিক টিম। জরুরি সেবায় রাখা হয়েছে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স। নগরীর অনেক আবাসিক ও বাণিজ্যিক এলাকা ফাঁকা হয়ে যাওয়ায় সেসব এলাকার নিরাপত্তা ব্যবস্থায় মোবাইল পেট্রোল, ফুট পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল জোরদার করেছি। সিসিটিভির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। গুরুত্বপূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, অপপ্রচার ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে ডিএমপি সাইবার ইউনিট সার্বক্ষণিক মনিটরিং করছে। জাতীয় ঈদগাহে এবার প্রায় ৩৫,০০০ নারী পুরুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। প্রতিকূল আবহাওয়ায় যাতে মুসল্লিরা নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সে বিষয়েও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৩০ মিনিটে। এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় নগরবাসীর সহায়তা চেয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। যত্রতত্র যাতে তারা কোরবানি না দেন, নির্ধারিত স্থানে যাতে তারা কোরবানি দেন, কোনো অবস্থাতেই কোনো ড্রেনের মধ্যে যাতে তারা বর্জ্য না ফেলে, এই বিষয়টা আমরা খুবই বারবার জরুরিভাবে দৃষ্টি আকর্ষণ করেছি। জননিরাপত্তা, ট্রাফিক আর বর্জ্য ব্যবস্থাপনা সহ সব মিলিয়ে নির্বিঘ্ন ঈদ উদযাপনে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে ডিএমপি ও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা।